হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন চিকেনের রেসিপি শেয়ার করব, চিকেন শাহি কাবাব। তো এর জন্য আমি কিছু লেগ পিস নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ম্যারিনেশনের জন্য আমি দিয়েছি। এখানে তোমরা সাদা তেলেও ইউজ করতে পারো, আমি সর্ষের তেল নিয়েছি। তো সর্ষের তেলে আমি দিয়েছি এখানে মোটামুটি 3 কলার মতো দিয়েছি, মানে 3 চামচ বলতে পারো, 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়েছি বড় স্পুনের একটু। আর তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি টক দই, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। আর আমি একটা গরম মশলা, সানরাইসে শাহি গরম মশলাটা অ্যাড করেছি ম্যারিনেশনের জন্য ওখানেতে। তো এরপর আমি ওটা 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর আমি আবার মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য স্পেশাল। সেটা হচ্ছে কাজু বাদাম, চালমগজ, আর আমি সামান্য কটা এলাচ আর চৈত্রী নিয়েছি, সেটাকে রোস্ট করে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি বেরেস্তার জন্য 2টো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে সেখানে 1 কলার মতো তেল আর সেই বেরেস্তার পেঁয়াজটাকে মাংসর সঙ্গে ম্যারিনেশনে যে মাংসটা রাখা ছিল সেই মাংসের সঙ্গে ভালো করে মিক্সড করে দেবো। এবার তারপরে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নেবো। মোটামুটি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেস্ট করে নিয়েছি এটাকে। আর তেলেতে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলতে পেঁয়াজটা পেস্টটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে সামান্য তেল ছেড়ে গেলেই তারপরে আমি কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দেবো। এই রান্নাটা হতে একদম বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। শুধু চিকেনটাকে যদি তোমরা ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা রাখতে পারো, যতক্ষণ চিকেনটা ম্যারিনেশনের জন্য রাখবে তত ভালো এটা টেস্ট হয় খেতে। আর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টও করতে পারো, বাট ম্যারিনেশন করলে ভীষণ সুন্দর টেস্ট হয়। আর এইভাবে যদি তোমরা এই প্রসেসটাই ফলো করো তোমাদের বাড়িতেও ভীষণ সুন্দর টেস্ট হয় গাইস। তোমরা একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখো। তো আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাদাম আর চারমগজের মশলাটার সঙ্গে, সেটা আমি এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আস্তে আস্তে একটুখানি নেড়ে নিয়ে তেল ছাড়লেই, হালকা সামান্য তেল ছাড়লেই আমি এখানেতে মাংসটা পুরো চিকেনটা যেটা আছে সবটা ঢেলে দেবো। এবারে যেহেতু এটাতে টক দই দেওয়া আছে, সেহেতু আমি গ্যাসটা ধিমি আঁচে রাখবো। গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়াবো না। তো ধিমি আঁচে রেখে একটু আমি হালকা করে নেড়ে চড়ে নেবো। বেশিক্ষণ রান্না হতে একদমই সময় লাগে না, চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। আর এটা তোমরা রাইসের সঙ্গে খাও, রুটির সঙ্গে খাও, রুমালি রুটির সঙ্গে খাও, বা নানের সঙ্গে খাও, পরোটার সঙ্গে খেতে পারো, যার সঙ্গে ইচ্ছা তোমাদের সেটা তার সঙ্গে খেতে পারো। ভীষণ সুন্দর একটা হালকা স্পাইসি, হালকা মিষ্টির একটা স্বাদ থাকে এর মধ্যে, টেস্টটা ভীষণ সুন্দর হয়। তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে গাইস, অবশ্যই তোমরা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর প্লিজ, এটা আমার রিকোয়েস্ট করলে তোমরাও বাড়িতে এটা চিকেনটা এইভাবে একবার অন্তত রান্না করে দেখো। তো আমি এখানে চিকেনটাকে সম্পূর্ণ ঢেলে দিয়ে এবার আমি এটা ভালো করে একটু তলায় নেড়ে নেবো। নেড়ে দিয়ে জল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করতে এখানে ভুলে গেছি বলে কিছু কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। এবার ঝালটা যে যার মতো বুঝিয়ে দেবে। তো আমাদের এটার খুব স্পাইসিও হয় না, খুব মিষ্টিও হয় না, বেশ এটা খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে থাকে। আর গুঁড়ো লঙ্কাটা আমি অ্যাড করিনি এই কারণেই, কারণ গুঁড়ো লঙ্কার টেস্টটা থেকে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি সুন্দর লাগে। আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর যে মশলাটা বাটিতে লেগেছিলো সেটা ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। এবার একটুখানি আমি 5 মিনিট মতো এটা আমি ধিমি আঁচে একদম গ্যাসটাকে কমিয়ে আর কি লো ফ্লেমে রেখে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। বেশ 10-15 মিনিট পর আমি আবার এসে এখানেতে সামান্য, যখন একটু চিকেনটা একটু প্রায় সেদ্ধ হয়ে এসছে 80%, তখন আমি এখানে সামান্য চিনি অ্যাড করেছি। তো অল্প একটু চিনি অ্যাড করেছি আর দিয়েছি আমি একটু স্বাদ মতো নুন। তো নুনটা ম্যারিনেশনের সময় দেওয়া থাকে, তো তোমরা একবার টেস্ট করে নিয়ে অবশ্যই নুন দেবে। তো না হলে নুনটা বেশি হয়ে গেলে তখন ভালো লাগবে না। তো আমি এরপর দিয়ে দিয়েছি কাসুরি মেথি, কারণ কাসুরি মেথি অনেকেই চিকেন শেষ হওয়ার এতে দেয়,
কিন্তু আমার এই টেস্টটা আগেই ভালো লাগে, যার জন্য আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এইবার আমি কাসুরি মেথি দিয়ে আবার এটাকে আমি ফুল ফ্লেমে রেখে এটাকে ভালো করে 5 মিনিট মতো এটাকে নেড়ে নেব। আর আমি এখানে যে একটা গরম মশলা অ্যাড করেছি, সানরাইজের শাহি গরম মশলা আমি যখন আগে অ্যাড করেছি সেটাও তোমরা দিতে পারো। আর এছাড়া আমি একটু সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করেছি। হোমমেড আমার একটা গরম মশলা তৈরি ছিল সেটা, তো সেটা অ্যাড করেছি। তো এখানে অ্যাড করে আমি বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তো খানিকক্ষণ পর আমার এটা গ্রেভিটা একদম বসে গেছিলো, চিকেনটা একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছিলো। তো অসাধারণ একটা টেস্ট হয়। তোমাদেরকে আমি এটা তুলে দেখাচ্ছি, দেখো একটু জুসি জুসি রেখে আমি তুলে দেখাচ্ছি, কিন্তু এটা যখন অফ করে দেবো থেকে থেকে এটা বসে যাবে, কারণ কাজু বাদামের যেহেতু পেস্ট এর মধ্যে রয়েছে সেটা অলরেডি গ্রেভিটা একদম পুরো গায়ে লাগা লাগা মতো হয়ে যাবে। তো ভীষণ সুন্দর একটা টেস্ট হয় এটা খেতে, অসাধারণ। পরিমাণ মতো শুধু একটু মিষ্টি লাগে, ঘি গরম মশলা সব দিয়ে এটা আমি রেখেছিলাম। আর কাসুরি মেথিটা যেহেতু আগে দিয়ে দিয়েছিলাম, তার জন্য এই যে কাসুরি মেথিটা তোমরা যদি কোনো সময় কোনো নিরামিষ রান্নাতেও যদি তেলেতে ফোড়ন দাও, তার একটা অসাধারণ টেস্ট হয় কাসুরি মেথির জন্য। আর এর স্মেলটাও আমার খুব ভালো লাগে। তো একদম সিম্পল আর চটজলদি রান্না বলতে পারো। শুধু চিকেনটাকে ম্যারিনেশন রাখলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, আর চিকেনটাকে যদি ম্যারিনেশন না রাখো তাহলে একটু দেরি হবে। এই যে এটুকুন তফাৎ, কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় গাইস। আমরা এটা রুমালি রুটির সঙ্গে আজকে খাবো। দেখো মাংসটা ভীষণ পরিমাণ গরম, তো আমি তোমাদের একটুখানি ছেড়ে দেখালাম, খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। তোমরা তোমাদের বাড়িতে এইভাবে ট্রাই করো এবং আমাকে বলো অবশ্যই কমেন্টে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। টাটা বন্ধুরা।